অসংখ্য লোক চাচ্ছেন সৌদিতে যাবেন, কিন্তু এই স্বপ্ন পূরণে বাধা হয়ে যায় এনাদের মতো যারা ছোট্ট রয়েছেন, এখনো স্মল, মানে বয়সে কম, 21 বছর হয়নি। তারা আসলে কি করবেন? যেতে তো ইচ্ছে করে, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই এনারা চিন্তা করেন দেশে নয় প্রবাসে পাড়ি জমাই, কিন্তু 21 বছর না হলে সৌদিতে যাওয়া যায় না। আজকে আমার পাশে যে ভাই আছেন, উনি ওনার মাকে নিয়ে এসেছেন, জনদুঃখিনী মা, মেবি অসুস্থ, অনেক দূর থেকে হাবিব ট্রাভেলসে আসছেন। আমরা আশ্চর্য হলাম, জানতে চাইলাম আপনার তো এখনো 21 বছর হয় নাই, তাহলে কেন আসলেন? বললেন আশায় তো বুক বাঁধতেই পারি, আশা নিয়ে এসেছেন হবে কিনা। হ্যাঁ, ওনার আর 2 মাস বাকি আছে, অতএব উনি যেতে পারবে। পাসপোর্টে যখন 20 বছর, ভিডিওটা আরেকবার দেখেন, পাসপোর্টে যখন 20 বছর 10 মাস, 20 বছর 11 মাস, 20 বছর 9 মাস হয়ে যায়, তখনই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 21 বছর একদিন হলেও উনি ওনার ভিসাটা হাতে পেয়ে যাবে। কিন্তু অনেকেই মনে করেন যে মনে হয় 21 বছর শেষ হয়ে গেলে 22তম বছরে পড়লে তারপর হবে না। 21 বছরের একদিন মানে 20 শেষ, 21-এর একদিন হলেও আপনি যেতে পারবেন। চলুন ভাইজানের সাথে কথা বলি। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো এখনো 21 হয় নাই, হ্যাঁ, আমাদেরকে কিভাবে পাইলেন এবং কেন এত আগ্রহ নিয়ে আসলেন? আমি প্রথমে টিকটকে দেখছিলাম যে আপনার ভিডিও, তারপর দেখলাম যে অনেক হুজুররা আপনাদের সাথে চলাফেরা। যে এ, আলেমদের দ্বারা পরিচালিত হ্যাঁ, হয়। এই জি, জন্য আর কি একটু বিশ্বাস হইলো যে ওই জায়গায় গেলে ঠকবো না। না আলহামদুলিল্লাহ, ঠকবেন তো নাই, কিন্তু বয়স তো এখনো হয় নাই, সেটা মাথায় কি ছিল? ওইটা মানে আর কি মাকে কি বুঝাই নিয়ে আসছেন এত দূর যে থেকে? আমি ওই জায়গায় আগে কথাবার্তা বলি, আগে ভিসা হইলে তারপর বাকি টাকা দেওয়া লাগবে। দেয়া লাগবে, জি, আগে ভিসা পরে টাকা। কোথা থেকে এসেছেন? আমার বাসা হচ্ছে মুন্সিগঞ্জ, গজারিয়া। হাই হাই হাই। একদম ছোট মানুষ, এখনো বয়সে হয়নি, মুন্সিগঞ্জ থেকে হাবিব ট্রাভেলস, মানে এটা ভাবা যায় না। হাবিব ট্রাভেলস মানে আলহামদুলিল্লাহ ওনার আম্মা জান আছেন এখানে, নিশ্চিন্তে বলি উনি শুনবেন। সন্তানকে দিয়ে দিচ্ছেন প্রবাসের মাটিতে, যে দেশে নবীজির জন্ম। আশা করি ভালো থাকবে। তো আমি যখন ক্লাস 5-এ পড়ি ওই টাইমে আমার আব্বু মারা গেছে আর কি। ইন্নালিল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করেন। ওই টাইমে যারা আমার ভিডিওটি দেখছেন বাবার জন্য দোয়া করবেন। জি, ওই টাইমে আর কি আমার আম্মু অনেক কষ্ট করে আমারে বড় করছে, আমার বড় 2 বোন। এখন আমি স্ব ইচ্ছায়, আমার বাসা থেকে বলে নাই যে তুমি কাজকর্ম করো, বা ছোট থেকেই আমি কাজকর্ম 9-এ থাকতে গিয়ে আর কি কাজ টুকটাক যে যেন ডাক দিছে কাজকর্ম করি আর কি। আবেগঘন মুহূর্ত তৈরি হবে। আমরা আসলে মানুষদেরকে দেখলে বুঝি না, ওনার আম্মা জানের চোখে অশ্রু বেরিয়ে গেছে। আমরা সাধারণত নারীদেরকে আনি না, না হলে আজকে দেখাতাম একজন মায়ের চোখের অশ্রু মানে কিভাবে ঝরছে। ও হো হো হো, আল্লাহ আকবার। ম্যাডাম দাঁড়ান একটু শুনে। এখনো বয়স হয়নি, বাবা হারিয়ে গেছে, আল্লাহ বাবাকে জান্নাত নসিব করেন। এই স্মৃতিগুলো জাগাতে চাই না। এই মুহূর্তে ওনার আম্মার অবস্থা ভালো না। স্বামী ছাড়া সন্তানদেরকে মানুষ করা, সে যে কি কঠিন। লেখাপড়া কত দূর করেছে? এবার আর কি ইন্টার পাস করছে আর কি। ইয়া মাশাল্লাহ, ভাবা যায়, মানে ভাবা যায়, যারা বাবা নেই দোহাই দিয়ে সন্তানদেরকে মানে ধ্বংসের পথে ফেলে দিচ্ছেন, তাকে স্বাধীনতা দিয়ে মোবাইল কম্পিউটার দিয়ে তাকে লেখাপড়া থেকে বিচ্যুত করছেন, এই ভিডিওটি তাদের জন্য। সন্তানকে তার মতো করে ভালোবাসা স্নেহ মমতা দিয়ে, অর্থের অভাব দেখাবেন না, সাধারণত মারা দেখায় না, মানুষের মতো মানুষ করে ফেলেছে। ব্যাস, এনাফ। শিক্ষার শিখরে পৌঁছেছেন, এখন পৃথিবীর যেখানেই পাও দিবেন উনি বলতে পারবেন আমি শিক্ষিত। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না, যারা শিক্ষিত আর যারা শিক্ষিত নয়। নিজে থেকে প্রকাশ করলেন, আমি আসলে এতটা ডিপে যেতে চাইনি। তিনি বললেন বাবা হারানোর পর 2 বোনকে, আমি ছোট হয়েও আমার মা কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইছেন। নিজে থেকেই মাকে পায়ে ধরে ফেলছে, মা আমাকে একটু সুযোগ করে দেয়া হোক, আমি প্রবাসে যাই, যা রেখেছে আল্লাহ তাকদিরে আমি কিছু হলেও অল্প করে বাড়িতে পাঠাবো। এমনই তো মনে হয় না? হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন লেখাপড়ার খরচ চলে কিভাবে? মানে এখন আমরা তো যাই, মানে আপনার মায়ের কষ্টগুলো একটু শুনতে চাই। হ্যাঁ, এখন মানে হচ্ছে যে একজন মা কি কি করতে পারে? এখন তো আমি পাস করে বের হয়ে আইছি আর কি। ও হায় আমার নানু হায়। আছে একজন আর কি, নানু একটু সহযোগিতা করে, আমার বড় বোন আছে, ওরা একটু সহযোগিতা করে।
তা আপনি চলে গেলে, আপনার তো একটাই ছেলে সন্তান না, হ্যাঁ আপনি চলে গেলে আপনার মা তো শেষ, তো সে কিভাবে থাকবে? ইনশাল্লাহ আল্লাহ দেখবো, সমস্যা নাই। মেয়েরা তো চলে যাবে, বিয়ে হয়ে গেছে মনে হয় না? এক দুইজনের বিয়ে হয়েছে। তো দুজন তো চলে গেল, তো হ্যাঁ আপনি চলে গেলে আপনার মা কেমনে থাকবে? ও আল্লাহ, এই মাদেরকে আপনি সাহায্য করবেন আপনার সাহারা দিয়ে, ফেরেশতাদের সহযোগিতায়। সন্তান তো চলে যাবে প্রবাসের মাটিতে। যাই হোক, আমাদের কাছে কি পাবে এবার বলি। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন ধরেছেন পেটে, মানুষ করেছেন, বড় করেছেন, আজকে সিদ্ধান্ত নিয়েছেন আমার কাছে থাকলে হয়তো বা ভালো থাকবে না, ভালো খাবে না, তাই সন্তানের কথায় রাজি হয়েছে, বুকে পাথর চাপা দিয়ে যাচ্ছেন হয়তো বা প্রবাসের মাটিতে। আমরা আমাদের পক্ষ থেকে বলছি, আম্মাজানকে বলছি, কোনো ধোকা আলহামদুলিল্লাহ এখানে নাই মা, বুঝছেন? কোনো ধোকাবাজি নেই, 1 টাকাও অগ্রিম দিতে হবে না। ভিসা আগে হবে, দেখবেন, চেক করবেন, তারপর যাবেন। আর কাজ উনি যেটা সহজ হয় ওটা করবে। সুপার শপ আছে, ওয়্যার হাউস আছে, ইউনিভার্সিটি আছে, মাদ্রাসা আছে, কোনো দোকানে সেলসম্যান হিসেবে যেতে পারবে, বা ধরেন হাসপাতালে, ইউনিভার্সিটিতে ব্যাস সার্ভিসম্যান হিসেবে অফিস ফ্যাসিলিটিস আছে। যে কোনো জায়গায় আল্লাহ ভালো রাখবেন। ভিডিওটি লং হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। হাবিব ট্রাভেলস এক ঝাঁক আলেমদের দ্বারা পরিচালিত হয়, 100% আলহামদুলিল্লাহ অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হয় না। তাহলে আপনার টাকা হারানোর বা ধোকা খাওয়ার সুযোগ নেই। ভাইজানের জন্য মায়া হচ্ছে, আপনি নিশ্চিন্ত মনে 2 মাস এখনই যেতে পারবে। বাকি যারা ভিডিওটি দেখছেন আপনাদের জন্য 21 বছর থেকে, মানে 20 বছর শেষ, 21 বছর একদিন থেকে, আই রিপিট, 20 বছর শেষ, 21 বছরে পড়েছেন এই দিন থেকে 58 বছর পর্যন্ত যারা বৃদ্ধ মুরব্বী রয়েছেন, হ্যাঁ, আপনাদের জন্য সুযোগ আছে। 58 বছর পর্যন্ত হাবিব ট্রাভেলস থেকে যেতে পারবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।